ডিম আর আটার তৈরি নাস্তাটি কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। আর একবার স্বাগতম, চলে আসলাম আরেকটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের নাস্তাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ডিম আর আটা দিয়ে আমি কিভাবে নাস্তাটি তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি। আজকে নাস্তাটি আমি দুটো ডিম দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু বানিয়েও দিতে পারেন ডিমগুলো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যে যেরকম ঝাল খাবেন ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তবে এই নাস্তাটি ঝাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালো মতো আমি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটে নিচ্ছি। যারা দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আজকে আমার নতুন ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারবেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। তো ডিমটা ফেটানো হয়ে গেছে, এটা আমি সেট করে রেখে দিচ্ছি। এখানে আর একটা মিক্সিং বাটি নিয়েছি, এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আটার পরিবর্তে কিন্তু আপনারা ময়দা দিয়েও এই নাস্তাটি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য কালার জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। এই মশলাগুলো কিন্তু আপনারা পরেও অ্যাড করতে পারেন আগে ব্যাটারটা তৈরি করে নিয়ে। এবার আমি অল্প পানি দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আমি আবারও বলছি, এই নাস্তাটা কিন্তু ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন, এতে করে কিন্তু এই নাস্তাটি অনেক বেশি ভালো লাগে। আর এই নাস্তাটি যাকে আপনার একবার খাবেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে আপনি এই নাস্তাটি কিভাবে করেছেন। যারা এখনও এই নাস্তাটি ট্রাই করেননি, আটা ডিম দিয়ে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। অসম্ভব টেস্টি হয় বিকেলের নাস্তার জন্য এই নাস্তাটি। তো দেখেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট এটা রেস্টে রেখে দিয়ে আমি এখানে চলে যাব ডিমটা ভাজার জন্য। এখানে ডিম ভাজার জন্য আমি আগে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তো দেখেন খুব সুন্দর মতো একটা গোল শেপ দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। যখন নিচের সাইডটা একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু এই ডিমটা উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাবে। তো এইভাবে করে আমি ডিমটা দেখেন খুব সুন্দর মতো উল্টিয়ে নিচ্ছি। আমরা যেরকম ডিম ভেজে খেয়ে থাকি ঠিক সেভাবে কিন্তু ডিমটা ভাজতে হবে। এবারে আমি উল্টিয়ে ডিমটা ভালো মতো লাল করে ভেজে নেব।
আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে ডিমগুলো আমি খুব ভালো মতো একটা খুন্তি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। দেখেন ডিমগুলো কিন্তু এরকম ভাবে ভেজে নিতে হবে আর এভাবে করে কেটে নিতে হবে। আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমি কিন্তু ডিমগুলো এভাবে ভেজে নিয়েছি আর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সব ডিমগুলো তোলা হয়ে গেছে। একই তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি যে একটা ডো তৈরি করে বেটার তৈরি করে রেখেছিলাম সেই বেটারের ভিতরে কিন্তু চুবিয়ে আমি এইভাবে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নেব। দেখেন এভাবে করে কিন্তু সম্পূর্ণ নাস্তাগুলো আমি দিয়ে দিব। সবাই লাইক কমেন্ট শেয়ার করে মাই কিচেনের সাথেই থাকবেন। আমিও আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ সবসময় থাকবো। তো দেখেন এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজা হয়েছিল কি বলবো। গরম গরম চায়ের সাথে কিন্তু আপনারা এই নাস্তাটি বিকেলে রাখতে পারেন, এতটাই টেস্টি হয়েছিল। তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি নাস্তাগুলোকে তুলে নেব। এভাবে করে সম্পূর্ণ নাস্তাগুলো আমি ভেজে নিয়ে আসছি। যারা এখনও ডিম আর আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করেন নাই, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বাচ্চা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো বাকি নাস্তাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। তো আজকের আটা আর ডিমের তৈরি এই নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যাবেন। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।